হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি সকালবেলা ছাদে চলে এসেছি আর এখন বাজে সকাল 9টা। গাছগুলোর অবস্থা মোটামুটি ভালোই আছে, তো ভাবছি গাছগুলো একবার জল দিয়ে চলে যাই, কারণ পরে আর আমার আজকে টাইম হবে না। তো বেলার দিকে যদি আসি একবার আসবো। তো যাই হোক, আমি তোমাদের দেখিয়ে দিই যে আমার ছাদে এখন কি কি ফুল ফুটে রয়েছে। চলো, প্রথমেই দেখাই এই গাছটা। দেখো, এই কাটা জবার গাছটা বা মেস্তা জবা। আমি জেনেছিলাম মেস্তা জবা, এখন আবার শুনছি পেস্তা জবা। তো যাই হোক, মেস্তা হোক পেস্তা হোক, এই গাছটা আমার কাছে কাটা জবা। এই গাছটা দেখো কত ফুল ফুটে রয়েছে। আর একটা গাছ দেখাই, চলো, আমার আর একটা গাছ আছে। আর এখানে এই মাটিগুলো আবার শুকনো করতে দিয়েছি, বৃষ্টিতে ভিজে গিয়েছিল। আর এই দেখো এই গাছটাতেও কিন্তু প্রচুর ফুল ফুটছে, সেই মাথায়, এই মাথার উপরে ফুল ফুটছে। তো যাই হোক, আর কয়েকদিন আগেই মানে দুদিন আগেই তো আমি এই গাছগুলো থেকে ধুতুলগুলো কেটে নিয়ে গেছিলাম। দেখো, সেই যে ধুতুলগুলো দেখিয়েছিলাম কত বড় বড় হয়ে গেছে। কত সব বড় বড় হয়ে গেছে, আরো আছে। এই যে প্রচুর ফুল মানে ফলেছে, মানে আমি ঝিঙে গাছ বসিয়েছিলাম আর এই ধুতুল গাছ উঠেছে। ধুতুল প্রচুর পরিমাণে ফলে, কত হয়ে রয়েছে চারিদিকে চারিদিকে। চারিদিকে হয়ে রয়েছে। তো এখানে কিছু জবা ফুলও ফুটেছে আজকে। তো যাই হোক, এখন আমার একটু বেরোতে হবে, সেই জন্য আমি গাছে জলটা দিয়ে নিই। চলো, এখন যদি গাছগুলো জল দিয়ে না যাই তাহলে কিন্তু আমার এই গাছগুলো জল দেওয়া হবে না। আর বিকেলে বা বেলার দিকে যদি আসি তখন দেখবো গাছগুলো আমার পুরো শুকিয়ে গেছে। তো সেই গাছের অবস্থা দেখতে আমার একদমই ভালো লাগবে না। গাছে জলটা দিয়ে আমি এখন চলে যাব নিচে, আর কেননা নাহলে দেরি হয়ে যাবে আমার। আর ছাদে এখন প্রচুর কাজ রয়েছে, সে কাজগুলো আমার করাও হচ্ছে না, এত কাজ রয়েছে। তো আমি গাছে জলগুলো দিয়ে দিচ্ছি। আর মোটামুটি গাছগুলোতে জল দিয়ে নিয়েছি। আর এখনও এই গাঁদা ফুলের গাছগুলো আমার বসানো হয়নি, কবে বসাবো জানি না, দেখা যাক, এর মধ্যেই বসিয়ে দেবো ভাবছি। আর গাছগুলো সুন্দর শিকড় এসে গেছে। আর একটা জিনিস দেখিয়ে দিয়ে যাই, এদিকে দেখো মালবেরিগুলো পাকতে শুরু করে দিয়েছে, কিন্তু ইঁদুরে কটা রাখবে জানি না, কারণ আমার ছাদে প্রচুর ইঁদুরের উৎপাত। সব পাকতে শুরু করে দিয়েছে, পাকলে প্রচুর মিষ্টি হয় এগুলো। ছাদে মোটামুটি জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নিচে চলে যাচ্ছি। আর বিকেলবেলার দিকে বা দুপুরের দিকে হয়তো একবার ছাদে আসবো। এখন বাজে দুপুর 2টো, আমি এখন আবার একটু ছাদে চলে এসেছি। আর আমার ছাদ বাগানে আজকে একটা নতুন জিনিস দেখাবো। আমি কয়েকদিন আগে বলেছিলাম আমার ছাদ বাগানে টক ঢেঁড়সের গাছ হয়েছে। তো সেই টক ঢেঁড়সের গাছে দেখছি এখন টক ঢেঁড়সও ধরেছে। না, আজকেই আমি দেখলাম যে টক ঢেঁড়স ধরেছে। তো সেটাই আমি তোমাদেরকে দাঁড়াও, এই গাছটা আমার পুরো মিলিবাগে খেয়ে গেছিলো, তো মা মিলিবাগগুলো কেটে কেটে ফেলেছিল, তার জন্য গাছটা অতটা, কিন্তু এই গাছটাই বেশি ঝোপালো গাছ ছিল আমার। দেখাই, দাঁড়াও, এই দেখো, এই গাছটায় ভালো বুঝতে পারবে না, আমি তোমাদের অন্য গাছে দেখাই। যে গাছটা আমি প্রথম দেখেছি সেই গাছটা তোমাদেরকে দেখাই, দাঁড়াও। এই দেখো টক ঢেঁড়স, বুঝেছ? খেতে খুব সুন্দর হয়, একটু টক টক হয়। আর এর চাটনি বানালে পুরো মানে স্ট্রবেরি সিরাপ যেমন হয় সেরকম হয়ে যায়। আমাদের বাড়িতে এই ফল মানে বাজার থেকে কিনে আনা হয়, আর কিনে এনেই প্রতি বছর হয়। আমার আগের বছরে কি মনে হয়েছিল, আমি সেই যার কাছ দিয়ে কিনেছিলাম তাকেই বলে বসেছিলাম যে আমাকে 2টো গাছ দেবে। সে বলেছিল ঠিক আছে দেব, আর তার কাছে যেতে হয়নি, কারণ ওই বীজগুলোই আমি ফেলে দিয়েছিলাম। কিছু শুকনো বীজ ছিল, সেই বীজগুলোই ফেলে দিয়েছিলাম, আর তার থেকেই গাছ হয়েছে। দেখেছো কত সুন্দর হয়েছে। আর এগুলো খেতেও বেশ ভালো, মানে বেশ ভালো লাগছে। এগুলো যে টক ঢেঁড়সের গাছ হয়েছিল আমি সেটা বুঝতেও পারিনি, কারণ আমি
টক ঢেঁড়সের গাছ যেহেতু আগে দেখিনি কখনো, তো বীজ ছড়িয়ে দিয়েছিলাম, তারপরে কি গাছ হচ্ছে কিছু বুঝতেই পারছি না। তো দেখলাম অন্যরকম একটা পাতার গাছ আমার ছাদ বাগানে গ্রো করছে। তো কি গাছ বুঝতে পারছি না। তারপরে মনে হলো যে ওই জায়গাগুলোর মধ্যে আমি তো টক ঢেঁড়সের ওই মানে বীজগুলো ফেলে দিয়েছিলাম এনে। তো আমি ভাবলাম তাহলে বোধহয় টক ঢেঁড়সের গাছ হতে পারে, তাও কনফার্ম ছিলাম না। তারপরে মনে হলো যে হ্যাঁ, টক ঢেঁড়সই হতে পারে। তো তারপরে গাছগুলোকে লাগানো হয়েছিল, কারণ এটা একটা ছোট্ট গ্রো ব্যাগের মধ্যে হয়েছিল। তারপরে এটাকে তুলে এটাকে আমি এরকম বড় একটা সবজির মানে গ্রো ব্যাগের মধ্যে লাগিয়েছিলাম, এর মধ্যে সবজির খোসা দিয়ে লাগিয়েছিলাম। আর গাছটার গ্রোথ ভালো হয়েছিল, কিন্তু গাছটা এত মিলিবাগ, আমার মনে হয় এই গাছে প্রচুর মিলিবাগ হয়। কারণ আমি যখন মানে কিনে এনেছিলাম গত বছর শীতের শেষের দিকে, মানে যার কাছ থেকে কিনেছিলাম 2-3 বার কিনেছিলাম, তো প্রথম দিকেরগুলোতে বেশ ভালোই দিয়েছিল। তারপরে শেষের দিকে যখন কিনেছিলাম দেখেছিলাম ফলগুলোর মধ্যে প্রচুর মিলিবাগ। তো মনে হয় গাছগুলো প্রচুর মিলিবাগ হয়, তো মিলিবাগগুলো মা কেটে দিয়েছিল, সেই জন্য এই গাছটা একটু মানে কম হয়েছে, ডালপালাগুলো কাটা পড়েছে, তো একটু কম হয়েছে। যাই হোক, কিন্তু যে কটা গাছ বসিয়েছি সব কটা গাছেই যে হয়েছে এটা আমার বেশ ভালো লাগছে। এই যে এই গাছগুলোর মধ্যেও দেখাই, কোথায় গেল, এই যে ছোট্ট ছোট্ট আসছে, দেখতে হয়তো পাবে না, কয়েকদিন পরে আমি আবার ভালো করে দেখাবো যে প্রতিটা গাছে। এদিকে দেখায়, এদিকে একটা গাছ আছে, এই দেখো ছোট্ট ছোট্ট, বেশ ভালো লাগছে। মানে টক ঢেঁড়স যে আমার বাড়িতে হবে, যে জিনিসটা ভালো লাগে সেটা যে হবে। আর এই টক ঢেঁড়সের গাছটা যে আমাদের বাড়িতে হয়েছে এটা আমার ভেবেই বেশ ভালো লাগছে। আর দেখা যাক কটা টক ঢেঁড়স হয়, একটাও যদি হয় আমার তাতেই আনন্দ। পরের বছর আমি আরও ভালোভাবে এই গাছটা লাগাবো, যাতে তার মানে আগামী শীতে আমি ভালোভাবে ফল পাই। তবে এবছর মনে হয় ফল পাবো, আর ফল পেলে তো তোমাদের সাথে সেটা শেয়ার করবোই, দেখাবো তোমাদের কেমন হয় ফল।